আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পাকা আমের পুডিং অথবা জেলি পুডিং, আপনারা যেটাই বলে থাকেন। এই পুডিংটি এত বেশি স্মুথ এবং এত বেশি লোভনীয় এবং খেতেও অনেক বেশি মজার। বাচ্চারা এই পুডিংটি অনেক বেশি পছন্দ করে, বড়রা এই পুডিংটি খেতে পারেন। আমি খুব সহজভাবে এটা এখন দেখাবো। শুরুতেই নিয়েছি হাফ কেজি পরিমাণ আম। এখানে বড় বড় দুইটা পাকা আম নিয়েছি। আম দুটো ছিলে এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এই আমটা একটু বেশি পাকা ছিল, অর্থাৎ অনেক বেশি নরম। এখন আমি এই আম থেকে আমের রস অর্থাৎ আমের পিউরি যেটা আছে সেটা বের করে নেব। এরকম একটা স্টিলের ছাঁকনি ব্যবহার করছি এবং সাথে একটা চামচ দিয়ে এভাবে চাপ দিলে এর নিচে পিউরিটা পড়ে যাবে এবং উপরে আমের যে আঁশ অংশটা আছে সেটা থেকে যাবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও এরকম ছেঁকে নিতে পারেন, তাহলে আরও দ্রুত হবে। অথবা চাইলে 5 মিনিট ফুটিয়ে তারপরও আমের পিউরিটা বের করে নিতে পারেন। আমের পিউরিটা এখন বেশ ঘন আছে, আপনারা ভিডিও লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কতটা ঘন। এর ভিতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপ পরিমাণ পানি, অর্থাৎ বেশি ঘন এজন্য পানি দিয়ে আমি আরও কিছুটা পরিমাণে বাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু আমটা অনেক মিষ্টি এজন্য চিনির পরিমাণও খুব বেশি দিইনি। এখন হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ আমি উঁচু উঁচু করে মেপে নিয়েছি। এখন এই ঠান্ডা মিশ্রণে এই আগার আগার চিনি খুব ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন এটা আমি জাল করে নেব 2 মিনিট, অর্থাৎ এটা যখন ফুটে উঠবে তারপরে ঠিক 2 মিনিট। এর বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই। আগার আগার পাউডার দেওয়ার ফলে এটা ঠান্ডা হলে এমনিতেই সেট হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন 3 থেকে 4 সেকেন্ড আমি এভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, এতে করে অতিরিক্ত গরম যে ভাব সেটা বের হয়ে যাবে। এখনও এই পর্যায়ে অনেক গরম আছে। গরম গরম অবস্থায় একটা কাঁচের গ্লাসে আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। অতিরিক্ত একটু মিশ্রণ বেঁচে গিয়েছিল, সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটা আমি পুরোপুরি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এরপর ফ্রিজের নর্মালে রেখেছিলাম আরও 30 মিনিট। লক্ষ্য করুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে, গ্লাসের গা থেকে এরকম খুলে আসছে। এখন আমি 2টা টুথপিক নিয়ে এরকম পুডিংয়ের সাইড দিয়ে এভাবে গ্লাসের ভেতরের সাইডে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে খুব সহজেই এই পুডিংটা বের হয়ে আসবে। আপনারা চাইলে টুথপিক দিয়েও নিতে পারেন, অথবা যদি এমনিতেও ডিমোল্ড করতে পারেন তাহলে করে নিতে পারেন। দেখুন হাতে একটু এভাবে চাপ দিতেই চলে আসলো। টুথপিক 2টা তুলে নিচ্ছি। এখন আমি এটা পিস পিস করে কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী পুরু বা পাতলা করে কেটে নিতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন বাসার বাচ্চারা থাকলে অনেক বেশি পছন্দ করবে। আর আপনারা নিজেরাও এটা খেতে পারেন। এই পুডিংটি আমি খুব কম সময়ে তৈরি করেছি, খুব বেশি সময় লাগে না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে পাকা আমের আরও কয়েকটা রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিও দেখার জন্য।